নমস্কার বন্ধুরা, আজ সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। এই যে দেখুন নিয়ে এসেছি একটা চালতা। এই দেখুন চালতাটা পুরো পাকা আর এত সুন্দর সেন্ট উঠেছে। তো আজকে আমি এই চালতাটার আচার বানাবো একদম নতুনভাবে। আপনারা এর আগে কখনো এরকমভাবে চালতার আচার বানাননি। এই চালতার আচারটা খেতে কিন্তু খুব সুন্দর আর খুব দারুণ হয়। আর অল্প উপকরণ লাগে, বেশি কিছু সময় লাগে না, আর খুব বেশি উপকরণও লাগে না। আর এই অবশ্যই চালতাটা কিন্তু পাকা নেবেন, পাকা হলে আর একটু ভালো হবে। আর এই দেখুন চালতাটা এত সুন্দর পেকেছে, হলদে হয়ে গেছে। আর যেহেতু পাকা তাই একটু হলদে রং হয়ে গেছে দেখুন। আর কাঁচা হলে এটা কিন্তু সবুজ হয়ে থাকতো। আর সবুজ চালতা হচ্ছে কাঁচা, ওটা কিন্তু খুব টক। তো চলুন প্রথমে চালতাটা ভালো করে কেটে নেব। এই দেখুন চালতাটাকে আমি প্রথমে কেটে নেব। আর এই যে চালতার এই যে দেখুন একটা একটা এই যে পাপড়ির মতো রয়েছে, পেঁয়াজ কলির মতো এই যে পেঁয়াজের মতো এই যে পাপড়ি রয়েছে, এই পাপড়িগুলোকে একটা একটা করে ছাড়িয়ে নেব। তো প্রথমে আমি এরকমভাবে লম্বা করে কেটে নেব। তো দেখে শুনে বুঝে সুঝে একটু কাটবেন, তাহলে কিন্তু একটা একটা ভালো করে এর পরকে পর যে পাপড়িগুলো রয়েছে ছেড়ে যাবে। আর ও একটা নিয়ে নিয়েছে দেখুন, ও দেখছে এটা পেকেছে কিনা। এত সুন্দর সেন্ট উঠেছে। আর প্রথমে এই যে এর ভিতরে যে বীজটা রয়েছে, এই বীজটা কেটে ফেলে দেব বের করে। তো দেখুন আমি এই যে ধার বরাবর কাটছি। এই যে এটা রয়েছে যে এর ধার দিয়ে এই সাইড দিয়ে এই যে একটা একটা করে এই যে পেঁয়াজের মতো এই যে খোসা ছাড়াবো। এই দেখুন চালতাটা খুব সুন্দর আর খুব টাটকা, গাছ থেকে পাড়া চালতা। তো একটু সাবধানে করতে হবে, যেহেতু চালতার হচ্ছে আঠা রয়েছে। আঠাও ঠিক নয়, চালতার একটা হচ্ছে হ্যাড়ের মতো একটা আঠা রয়েছে, ওটা কিন্তু হাত হড়কায় বা হাত কেটে যেতে পারে। আমার কিন্তু এটা কাটা অভ্যাস আছে বলে তাই আমি এমনি নিচ্ছি। আর আপনারা যদি প্রথমবার চালতা কাটেন তো পাশে একটু কাপড় ছেঁড়া বা একটু গামছা ছেঁড়া অবশ্যই পাশে রাখবেন। আর যদি এরকম পাকা হয় তাহলে একটু কম আঠা বেরোবে। আর এই যে দেখুন দানাটা ছাড়িয়ে নিয়েছি, এই সাইডের দানাটাও ছাড়িয়ে নেব। আর যদি কাঁচা হয় তাহলে কাঁচার একটু বেশি হচ্ছে আঠাটা বেরোয়, তো ওটা বেশি হাত হরকায়। অবশ্যই পাশে একটু কাপড় ছেঁড়া নিয়ে বসবেন। আর এটা হচ্ছে একটু পাকা রয়েছে বলে তাই এর খুব বেশি আঠা ছাড়েনি। এই দেখুন এই যে পেঁয়াজের মতো কেমন খোসাগুলো এই যে ছেড়ে যাচ্ছে। তো এরকমভাবে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে তারপরে আমি কেটে নেব। এই দেখুন যে দানা ছিল, এই দেখুন বাটির মতো। ওই যে সেই তখন বলতো না হচ্ছে মা ঠাকুমারা দাদুরা বলতো যে বাটির উপর বাটি, তো এই চালতাকেই বলতো বাটির উপর বাটি ধাঁধা বলতো। এই দেখুন এর হচ্ছে দানাগুলো ছাড়িয়ে নিয়েছি, খুব বেশি এর কিন্তু আঠা নেই যেহেতু এটা পাকা। তো এগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখুন আমি একটু জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর একটু সরে এসেছি। আর এই যে প্রথমে এই যে পাতলা ধারটা ছাড়িয়ে নেব। আর এই যে একটু করে এই যে ভেতরটা কেটে কেটে এই যে এর ভিতরে যে আঁশের মতো রয়েছে ওইটা অবশ্যই ছাড়াবেন, না হলে কিন্তু এটা থেঁতো করা যাবে না, শক্ত হয়ে থাকবে। এটা অবশ্যই কিন্তু এরকমভাবে ছাড়িয়ে নেবেন হাতে করে বা বঁটি দিয়ে। অবশ্যই ভিতরের এই আঁশটা তুলে নেবেন। বঁটি করে এরকম আস্তে আস্তে গা গা দিয়ে কেটে নিলেও কিন্তু এটা ভালোভাবে উঠে যাবে। এই দেখুন তো ভিতরের আঁশটা ছাড়িয়ে প্রথমে আগে ভিতরের আঁশটা ছাড়াবেন, তারপরে গাটা ছাড়াবেন, না হলে কিন্তু আগে গাটা ছাড়িয়ে নিলে বেশি আঠা বেরোবে, হ্যাড় করবে, হাত পিছলাবে। আগে ভিতরটা ছাড়াবেন তারপরে গাটা। তো আমি ভালো করে এটা ছাড়িয়ে নেব, একটু না সবুজ খোলা থাকে। আর এখন কিন্তু চালতা পাওয়া যায়, বাজারে চালতা পাওয়া যায় এখন হচ্ছে চালতার পাকার সময়। তো দেখুন ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে সরু সরু করে কেটে নিচ্ছি যাতে এটা থেঁতো করতে খুব সুবিধা হয়। এটাকে কিন্তু শিলে থেঁতো করতে হবে। এই যে দেখুন সরু সরু করে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি।
এরও এই যে চারিধারটা এই যে ভালো করে আগে পাতলাটা কেটে ফেলে দেব, তারপরে আমি ছাড়াবো। ভিতরেরটা প্রথমে ছাড়াবো, তারপরে বাইরের খোলাটা ছাড়াবো। আপনারাও আমার মতো বাইরের খোলাটা ছাড়াবেন, তারপরে ভিতরটা। চালটা কিন্তু সবাই কাটতে পারে না, যেহেতু হচ্ছে হাত হড়কায়, তাই সবাই এটা কাটতে পারে না। তো এই দেখুন এর ভিতরের আঁশটাকেও তুলে নিয়েছি সব। এবার খোলাটাকে ছাড়িয়ে নেব, একটু সবুজ খোলা রাখবো না, ভালো করে এটাকেও ছাড়িয়ে নেব। আর একটু আস্তে আস্তে সময় ধরে ছাড়াবেন, নাহলে কিন্তু হাত কেটে যাবার ভয় থাকে। তাড়াহুড়ো করলে হবে না, তাড়াহুড়ো করলে কিন্তু হাত কেটে যাবে। তো দেখুন এটারও আমি ভালো করে খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকেও সরু সরু করে কেটে নেব। সরু সরু করে কাটলে আপনাদেরকে তো বললাম যে থেঁতো করতে সুবিধা হবে, এটা অবশ্যই শিলেতে থেঁতো করে নিতে হবে। তো দেখুন এগুলো ভালো করে এই যে করে নিয়েছি, আর বাকিগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব। তো দেখুন সবটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর এই যে অনেকগুলো হয়েছে দেখুন। তো এইগুলোকে ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি হচ্ছে থেঁতো করে নেব। তো চলুন এগুলো ধুয়ে নিয়ে আসি। আর এই যে দেখুন আমি ধুয়ে নিয়েছি, আর এখানে শিল নিয়েছি, আর এই যে এগুলোকে শিলে থেঁতো করে নিতে হবে। প্রথমে একটু ভালো করে থেঁতো করতে হবে। দেখুন আমি যেমন করে থেঁতো করছি, এদিক ওদিক করে এই যে ঘুরিয়ে ভালো করে থেঁতো করে নেব। দেখুন ভালো করে আমি থেঁতো করে নিয়েছি। তো এরকমভাবেই আমি সব কটাকে থেঁতো করে নেব। দেখুন আমি শিলেই থেতলাচ্ছি, আপনারা কিন্তু চাইলে কিন্তু মিক্সিতে এটা হবে কি আমি জানি না, মিক্সিতে করি না, আপনারাও কিন্তু এরকমভাবে শিলেতেই থেঁতো করে নেবেন। আর এখানে থেঁতো হয়ে গেছে। এরপরে এবার ম্যাজিক এই যে দেখুন আমি এই যে হাতে করে এই যে ছিঁড়ে নিচ্ছি, দেখুন ছিঁড়ে ছিঁড়ে এই যে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারাও কিন্তু এইটা করে নেবেন। প্রথমে ভালো করে থেঁতো করে নেবেন, নিয়ে তারপরে এই যে হাতে করে একটু একটু এরকমভাবে ছিঁড়ে নেবেন, তাহলে কিন্তু আচারটা আর একটু ভালো লাগবে। আর না হলে এরকম গোটা গোটা থাকবে, ভালো লাগবে না। দেখুন এই দেখুন আমি ঝুড়ি ঝুড়ি করে ছিঁড়ে নিয়েছি। তো আপনারা চাইলে করতেও পারেন, আবার নাও করতে পারেন। তো আমি এরকমভাবে একটু করে ঝুড়ি ঝুড়ি করে এই যে ছিঁড়ে নিলাম। সব কটাই এরকম করে আমি ছিঁড়ে নেব। ভালো করে একটু থেঁতো করলে এটা কিন্তু খুব সহজেই এরকমভাবে ছিঁড়ে যাবে। আর ভালো করে না থেঁতো করলে একটু শক্ত থাকবে, তাহলে ছিঁড়তে অসুবিধা হবে। তো দেখুন আমি সবগুলো এই যে ভালো করে ছিঁড়ে নিয়েছি। আবারও এইগুলোকে ভালো করে আমি সব থেঁতো করে নেব, আর ওরকমভাবেই ছিঁড়ে নেব। আর এর এত রস রয়েছে দেখুন, চারিদিকে যত আমি থেঁতো করছি তত কিন্তু চারিদিকে রস ছিটকে পড়ছে দেখুন। আবারও দেখুন দেখাচ্ছে এই যে এরকমভাবে প্রত্যেকটা আমি
আগে থেঁতো করে নেব, তারপরে হাতে করে এরকমভাবে ছিঁড়ে নেব। সবকটাকেই আমি এরকমভাবে ছিঁড়ে নেব। তো এইগুলোকেও আমি এইভাবে সব থেঁতো করে নেব। তো দেখুন আমি এইগুলো সব থেঁতো করে নিয়েছি, আর চারিদিকে দেখুন রস ছিটকেছে। আর এই যে এরকমভাবে হাতে করে ছিঁড়ে নিচ্ছি। দেখুন এটা করতে একটু সময় লাগবে, অবশ্যই সময় ধরে একটু করবেন। তো সবগুলো এইভাবে আমি ছিঁড়ে নেব। তো দেখুন সবগুলো আমি ছিঁড়ে নিয়েছি, আর কতটা হয়েছে দেখুন। তো এইগুলো আমার হয়ে গেছে। এবার আচারটা বানিয়ে নেব। তো এখানে তো ছিঁড়ে নিয়েছি থেঁতো করে, আর এই যে এখানে নিয়েছি 500 গ্রাম চিনি, শুকনো লঙ্কা, আর নিয়েছি 5 ফোড়ন, আর গোটা ধনে, আর অল্প এক ছোট্ট চামচের 1 চামচ এই যে টেবিল চামচের সর্ষে 1 চামচ, আর অবশ্যই এখানে গোটা জিরে রয়েছে, আর 5 ফোড়ন রয়েছে। তো চলুন এবার উনুনটা ধরিয়ে নেব। কড়া বসিয়েছি। তো আমি পাতা দিয়ে উনুন ধরাচ্ছি, আর দেখুন আজকেও প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো উনুনটা ভালো করে আমি ধরিয়ে নিয়েছি। তো উনুনটাকে ভালো করে আমি ধরিয়ে নিয়েছি, যেহেতু হাওয়া দিচ্ছে সেই জন্য লিভে যাচ্ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা হাওয়া দিচ্ছে। আর প্রথমে এগুলো শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলায় ভেজে নেব এগুলোকে ভালো করে। একবারে খুব বেশি লাল লাল করব না, তাহলে ওটা তেতো হয়ে যাবে। একটু মাঝামাঝিভাবে ভেজে নেব। যখন ওই সর্ষেগুলো ফটফট করে ভাজা হয়ে আওয়াজ হবে, তখনই জানবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে দেবো আমি 2টো শুকনো লঙ্কা। দেখুন 2টো শুকনো লঙ্কাও দিলাম। শুকনো লঙ্কাগুলোও ভেজে নেব। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই যে এতে তুলে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে প্রথমে চিনি দেব, অল্প চিনি এরকমভাবে একটু ছড়িয়ে দেব। তো চিনিটাকে প্রথমে একটু ক্যারামেল করে নেব, যাতে রং আসে একটু। আর আপনাদের কাছে চিনি না থাকলে যদি গুড় থাকে তাহলে আপনারা গুড় দিয়েও করতে পারেন। আমার কাছে গুড় ছিল না, তাই আমি চিনি দিয়েই বানাচ্ছি। তো চিনিটা দিয়ে আমি এখন কিন্তু নাড়ব না। চিনিটা যতক্ষণ না গলে যে ক্যারামেল হচ্ছে ততক্ষণ আমি খুন্তি দেব না। দেখুন এই যে গলে যে ক্যারামেল হয়ে যেতে এই যে একটু লাল ভাব হয়ে গেছে। এবার আমি নাড়ব। আর এতে কিন্তু আমি জল ব্যবহার করব না। দেখুন এখন একটুও জল দেব না। এই দেখুন কত সুন্দরভাবে এটা গলে গেছে। আর একটু জাল দিয়ে নেব। এই দেখুন কত সুন্দর রং এসছে, আর কত সুন্দরভাবে গলে গেছে। তো এবার আমি চিনিটা দিয়ে দেব। এখানে রয়েছে 500 গ্রাম মতো চিনি।
আর চালতাটা যদি খুব বেশি টক হয় তাহলে কিন্তু 500 থেকে বেশি একটু চিনি লাগতে পারে, আর যদি মোটামুটি টক হয় তাহলে 500 চিনি হলেই হয়ে যাবে। তো আমার এখানে চালতাটা খুব বেশি টক ছিল না। আর এই যে এবারে আমি দেব অল্প একটু জল। বাটিটার 1 বাটিও দিইনি, পুরো হাফ বাটি দিয়েছি, একটু খালি রেখে দিয়েছিলাম। এই যে দেখুন এই রঙটা আসার জন্য প্রথমে আমি কিন্তু জল দিইনি। তো আপনারা ভয় পাবেন না, এরকম করে নাড়তে নাড়তে চিনিটা কিন্তু গলে যাবে আর খুব সুন্দর একটা রং চলে আসবে। তো এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে আমি চিনিটাকে পুরোটা গলিয়ে নেব। আর মাঝে মাঝে একটু কিন্তু নাড়বেন, নাহলে কিন্তু এই যে বসে যাচ্ছে, বেশি ডালা পাকিয়ে যাবে। একটু নেড়ে দিলে কিন্তু ডালা ভাবটা ঝপ করে ভেঙে যাবে আর গলে যাবে। আর অবশ্যই এখানে আঁচটা কিন্তু অল্প রাখবেন। আর তারপরে দেখুন এটা যখন পুরোটা এই যে গলে গেছে, পুরো চিনিটা গলে গেছে, এখানে কিন্তু আঁচটা একটু বাড়িয়ে দেবেন। আমিও বাড়িয়ে দিয়ে এই যে একটু ফুটিয়ে নিয়েছি। এবার চালতাগুলো দিয়ে দেব। চালতাগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে একটু রসের মধ্যে ভালো করে একটু টিপে টিপে দেব। এর মধ্যে অল্প একটু জল দেওয়ার কারণ হলো চালতাটা যাতে একটু সিদ্ধ হয়ে যায়। আর না হলে কিন্তু জল না দিলে শুধু চিনি দিয়ে করলে কিন্তু চিনির পাক হয়ে যাবে আর এটা কিন্তু নরম হবে না। তো এইভাবে আমি খানিকক্ষণ নেড়ে নেব, নেড়ে নেড়ে চালতাটা যখন নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নেব। আর এইখানে দেব অল্প একটু লবণ, অল্প একটু লবণ দিলাম। লবণটা না দিলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না, অবশ্যই লবণ একটু দেবেন। তো আর একটু সময় লাগবে, এখনো ভালো করে সিদ্ধ হয়নি। তো আমি এইভাবে চালতার আচার বানাই, আপনারা কিভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। দেখুন এখনও কত হাওয়া দিচ্ছে দেখুন। আর এই যে অল্প অল্প ফুটতে শুরু করে দিয়েছে, কেমন হাওয়া দিচ্ছে দেখুন, আগুনটা কিন্তু বাইরে বেরিয়ে চলে আসছে। তো দেখুন এখানে ভালো করে এই যে ফুটে গেছে, ভালো করে অনেকক্ষণ থেকেই ফুটিয়ে নেবেন যতক্ষণ না চালতাটা নরম হয়ে যায়। তো চালতাটা আরেকটু হবে দেখুন। আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এই যে দেখুন এখানে এই যে চিনির কিন্তু চিট এসে গেছে দেখুন। আর এবারে যে মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়িয়ে নিয়েছি, লঙ্কা, গোটা ধনে, গোটা সর্ষে আর পাঁচফোড়ন। তো এই মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণ ফোটাবো যাতে মশলাটার গন্ধটা চালতার মধ্যে লেগে যায়।
তো চালতাটা দেখুন আমি অনেকক্ষণ থেকেই জাল দিচ্ছি, খুব বেশি তাও লাগে না, আধ ঘন্টা মতো লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর এই যে দেখুন হয়ে গেছে আমার রেডি। তো এই দেখুন অল্প অল্প একটু রেখেছি, এটা কিন্তু রেখে দিলে বসে যাবে, ঘন হয়ে যাবে। তো এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে, ডিশেতে ঢেলে নেব। তো দেখুন আমি ডিশেতে ঢেলে আর খুন্তি করে একটু সমান করে দিয়েছি। আর এই যে আমার চালতার আচার রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এখন কিন্তু গরম, এখন বয়ানে ভরবো না, একটু ঠান্ডা হলে তারপরে ভরবো। ঠান্ডা হলে এই যে রসটা রয়েছে এটা ঘন হয়ে যাবে। তো এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই একটা লাইক করবেন। আর ও দেখুন একটু তুলে হাত দিতে যাচ্ছে, এটা কিন্তু গরম, খাবে বলে হাত দিচ্ছিল। তো এখানেই ভিডিওটা শেষ করলাম, ভালো লাগলে অবশ্যই